সাত সকালে ভয়ঙ্কর বিপত্তি, আগুন ধরে গেল বন্দে ভারত এক্সপ্রেসে। সোমবার সকালে ভোপাল থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে আনা হয়। অগ্নিকাণ্ডে কোনো যাত্রী আহত হয়নি বলেই জানা গিয়েছে। তবে চলন্ত ট্রেনে এভাবে আগুন ধরে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেনটি লঞ্চ হওয়ার পর থেকেই দুর্ঘটনার ঘন ঘটা, একটার পর একটা দুর্ঘটনা ঘটেই চলেছে দেশের সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারতের সঙ্গে। কখনো দুষ্কৃতীরা ইট পাথর ছুঁড়ে ট্রেনের ক্ষতি করার চেষ্টা করেছে, তো কখনো আবার সারের সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের বনেট ভেঙে গিয়েছে। আর এবার নাকি একটি কোচে আগুন ধরে গেল। সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেসের একটি কোচে আগুন লাগায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। সোমবার সকালে ভোপাল থেকে দিল্লির পথে রওনা দিয়েছিল ট্রেনটি। যাত্রাপথে একটি কামরায় হঠাৎ আগুন ধরে যায়। সূত্রের খবর পৌঁছানো মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকল কর্মীরা। জানা গিয়েছে ইতিমধ্যে কোচের যাত্রীদের উদ্ধার করে বাইরে নিয়ে আসা হয়েছে। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। রেল সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের কুড়ুয়াই কেথোরা এলাকায়। প্রাথমিক তদন্ত অনুসারে ব্যাটারি বক্সে প্রথম আগুন দেখা যায়। রেল এই বিষয়ে একটি বিবৃতিও জারি করেছে, যাতে বলা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের তলায় থাকা ব্যাটারি বক্সে আগুন দেখা দিয়েছে। বিষয়টি প্রত্যক্ষ হতে তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পৌঁছেই আগুন নিভিয়ে ফেলে বলেই খবর পাওয়া গিয়েছে। পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয় মানুষরাও। যদিও ব্যাটারি বক্সে আগুন কিভাবে লাগলো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। বিষয়টি এখনো পরিষ্কার না হলেও তা খতিয়ে দেখা হবে বলেই জানিয়েছেন রেল কর্তৃপক্ষ। প্রসঙ্গত উল্লেখ্য, ভোপাল দিল্লিগামী বন্দে ভারত ট্রেনটি 7.5 ঘন্টায় 701 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে বলেই রেল সূত্রে খবর। ট্রেনটি মধ্যপ্রদেশের ভোপালের রানী কমলাপতি স্টেশন থেকে রওনা দেওয়ার পর দিল্লির হজরত নিজামুদ্দিন স্টেশনে পৌঁছয়। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।